হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার ৭৪, ভোটিং বিহেভিয়ার। অধ্যায় ৭৪, ভোটের আচরণ। মিনিং অফ ভোটিং বিহেভিয়ার। ভোটিং আচরণের অর্থ। ভোটিং বিহেভিয়ার ইজ অলসো নন অ্যাজ ইলেকটোরাল বিহেভিয়ার। ইট ইজ এ ফর্ম অফ পলিটিক্যাল বিহেভিয়ার। It implies the behavior of voters in the context of elections in a democratic political system. ভোটের আচরণকে নির্বাচনী আচরণও বলা হয়। এটা রাজনৈতিক আচরণের একটি রূপ। এটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় নির্বাচনের প্রেক্ষাপটে ভোটারদের আচরণকে বোঝায়। ভোটিং বিহেভিয়ার অর দি স্টাডি অফ ভোটিং বিহেভিয়ার ইজ ডিফাইন্ড ইন দি ফলোয়িং ওয়ে। ভোট দেওয়ার আচরণ বা ভোট দেওয়ার আচরণের অধ্যয়ন নিম্নলিখিত উপায়ে সংজ্ঞায়িত করা হয়েছে। Plano and religious voting behavior is a field of study concerned with the ways in which people tend to vote in public elections and the reasons why they vote as they do. প্ল্যানো এবং রিগস ভোটিং আচরণ হল একটি অধ্যয়নের ক্ষেত্র যা জনগণের নির্বাচনে জনগণের ভোট দেওয়ার প্রবণতা এবং কেন তারা তাদের মতো করে ভোট দেয় তার কারণগুলির সাথে সম্পর্কিত। Gordon Marshall, the study of voting behavior invariably focuses on the determinants of why people vote as they do and how they arrive at the decisions they make. গর্ডন মার্শাল, ভোট দেওয়ার আচরণের অধ্যয়ন সর্বদাই নির্ধারকদের উপর ফোকাস করে যে কেন লোকেরা তাদের মতো ভোট দেয় এবং কিভাবে তারা তাদের সিদ্ধান্তে পৌঁছায়। অয়নাম কুলাবিধু, ভোটিং বিহেভিয়ার মে বি ডিফাইন্ড অ্যাজ দি বিহেভিয়ার দ্যাট এক্সপ্লিসিটলি রিফ্লেক্টস ভোটেস চয়েসেস, প্রেফারেন্স, alternatives, ideologies, concerns, agreements, and programs in respect of various issues, questions pertaining to the society and nation. ইনাম কুলবিধু, ভোট দেওয়ার আচরণকে এমন আচরণ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা স্পষ্টভাবে ভোটারদের পছন্দ, বিকল্প, মতাদর্শ, উদ্বেগ, চুক্তি এবং বিভিন্ন বিষয়ে, সমাজ ও জাতির সাথে সম্পর্কিত প্রশ্নগুলির বিষয়ে প্রোগ্রামগুলিকে প্রতিফলিত করে। Stephen Washby, the study of voting behavior involves an analysis of individual psychological makeup and their relation to political action as well as institutional patterns, such as the communication process and their impact on elections. স্টিফেন ওয়াসবি, ভোট দেওয়ার আচরণের অধ্যয়নের মধ্যে পৃথক মনস্তাত্ত্বিক মেকআপ এবং রাজনৈতিক ক্রিয়াকলাপের সাথে তাদের সম্পর্ক এবং সেই সাথে প্রাতিষ্ঠানিক নিদর্শন যেমন যোগাযোগ প্রক্রিয়া এবং নির্বাচনে তাদের প্রভাবের বিশ্লেষণ জড়িত। সিগনিফিকেন্স অফ ভোটিং বিহেভিয়ার। ভোটিং আচরণের তাৎপর্য। সেফোলজি, এ ব্রাঞ্চ অফ পলিটিক্যাল সায়েন্স, ডিলস উইথ দি সায়েন্টিফিক স্টাডি অফ ভোটিং বিহেভিয়ার. This is a new term popularized by the American political scientists and political sociologists. সিফোলজি, রাষ্ট্রবিজ্ঞানের একটি শাখা, ভোটের আচরণের বৈজ্ঞানিক অধ্যয়ন নিয়ে কাজ করে। এটি আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানীদের দ্বারা জনপ্রিয় একটি নতুন শব্দ। The recorded history of voting goes back, at least, to the Greek polis. The modern world for the study of voting behavior, sephology, derives from the classical Greek, sephos, the piece of pottery on which certain votes, mainly about the banishment of those seen as dangerous to the state, were inscribed. ভোটের রেকর্ড করা ইতিহাস অন্তত গ্রিক পুলিশের কাছে ফিরে যায়। ভোটদানের আচরণ, সিফোলজির অধ্যয়নের জন্য আধুনিক বিশ্ব, ধ্রুপদী গ্রিক, সেফোস থেকে উদ্ভূত, মৃৎপাত্রের টুকরো যার উপর নির্দিষ্ট ভোটগুলি, প্রধানত রাষ্ট্রের জন্য বিপজ্জনক হিসাবে বিবেচিত ব্যক্তিদের নির্বাসন সম্পর্কে, খোদাই করা হয়েছিল। দি স্টাডি অফ ভোটিং বিহেভিয়ার ইজ সিগনিফিক্যান্ট ফর দি ফলোয়িং রিজনস। ভোটের আচরণের অধ্যয়ন নিম্নলিখিত কারণগুলির জন্য তাৎপর্যপূর্ণ। ১. ইট হেল্পস ইন কম্প্রিহেন্ডিং দি প্রসেস অফ পলিটিক্যাল সোশিয়ালাইজেশন। এটা রাজনৈতিক সামাজিকীকরণের প্রক্রিয়া বুঝতে সাহায্য করে। ২. It helps in examining the internalization of democracy as a value among the elite as well as masses. এটি গণতন্ত্রের অভ্যন্তরীণকরণকে অভিজাত ও জনসাধারণের মধ্যে একটি মূল্য হিসাবে পরীক্ষা করতে সহায়তা করে। ৩. It emphasizes the real impact of revolutionary ballot box. এটি বিপ্লবী ব্যালট বাক্সের বাস্তব প্রভাবের উপর জোর দেয়। ৪. It enables to throw light as to how far the electoral politics continue or break with the past.
এটি নির্বাচনী রাজনীতি অতীতের সাথে কতটা অব্যাহত বা ভাঙার বিষয়ে আলোকপাত করতে সক্ষম করে। 5. It helps to measure whether it is modern or primordial in the context of political development. রাজনৈতিক বিকাশের প্রেক্ষাপটে এটি আধুনিক নাকি আদিম তা পরিমাপ করতে সাহায্য করে। According to NGS, কিনি, voting behavior can be regarded as NGS এর মতে কিনি, ভোটের আচরণ হিসাবে গণ্য করা যেতে পারে 1. A mode of legitimizing democratic rule, গণতান্ত্রিক শাসনকে বৈধ করার একটি পদ্ধতি। 2. Instancing participation in the political process involving integration into the political community, রাজনৈতিক সম্প্রদায়ের সাথে একীভূতকরণ জড়িত রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের উদাহরণ। 3. Instancing an act of decision making, সিদ্ধান্ত গ্রহণের একটি আইনের উদাহরণ। 4. A role action involving definite political orientation embedded in a particular type of political culture or, একটি ভূমিকা অ্যাকশন যা একটি নির্দিষ্ট ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে নিহিত নির্দিষ্ট রাজনৈতিক অভিযোজন জড়িত বা। 5. A direct relation of the individual citizens to the formal government, আনুষ্ঠানিক সরকারের সাথে পৃথক নাগরিকদের সরাসরি সম্পর্ক। Determinants of voting behavior, ভোটিং আচরণের নির্ধারক। Indian society is highly diversified in nature and composition. Hence, voting behavior in India is determined or influenced by multiple factors. These several factors can be divided into two broad categories, namely, socio-economic factors and political factors. ভারতীয় সমাজ প্রকৃতি এবং গঠনে অত্যন্ত বৈচিত্র্যময়। তাই, ভারতে ভোটের আচরণ একাধিক কারণ দ্বারা নির্ধারিত বা প্রভাবিত হয়। এই কয়েকটি কারণকে দুটি বিস্তৃত শ্রেণীতে ভাগ করা যায়, যথা সামাজিক কারণ এবং রাজনৈতিক কারণ। These are explained below, এগুলি নিচে ব্যাখ্যা করা হলো। 1. Caste. Caste is an important factor influencing the behavior of voters. Politicization of caste and casteism in politics has been a remarkable feature of Indian politics. Rajni Kothari said, Indian politics is casteist and caste is politicized. While formulating their election strategies, the political parties always take into account the factor of caste. জাত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ভোটারদের আচরণকে প্রভাবিত করে। রাজনীতিতে জাতপাত ও জাতপাতের রাজনীতিকরণ ভারতীয় রাজনীতির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। রজনী কোঠারি বলেন, ভারতীয় রাজনীতি বর্ণবাদী এবং বর্ণের রাজনীতি করা হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কৌশল প্রণয়নের সময় সব সময় জাতপাতের বিষয়টি বিবেচনায় রাখে। Paul Brust has very well explained the role of caste factor in the Indian voting behavior in the following way: at the local level, in the countryside, by far the most important factor in voting behavior remains caste solidarity. Large and important castes in a constituency tend to back either a respected member of their caste or a political party with whom their caste members identify. However, local factions and local state factional alignments that involve intercaste coalitions are also important factors in influencing voting behavior. পল ব্রাস ভারতীয় ভোটের আচরণে জাত ফ্যাক্টরের ভূমিকা খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। স্থানীয় পর্যায়ে, দেশের দিকে, ভোটের আচরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি জাতিগত সংহতি রয়ে গেছে। একটি নির্বাচনী এলাকার বৃহৎ এবং গুরুত্বপূর্ণ জাতিগুলি তাদের বর্ণের একজন সম্মানিত সদস্য বা একটি রাজনৈতিক দলকে সমর্থন করে যার সাথে তাদের বর্ণের সদস্যরা চিহ্নিত করে। যাই হোক, স্থানীয় উপদল এবং স্থানীয় রাষ্ট্রীয় উপদলীয় সারিবদ্ধতা যা আন্তর্জাতিকগত জোটকে জড়িত করে, ভোটের আচরণকে প্রভাবিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কারণ। 2. Religion is another significant factor which influences the electoral behavior. Political parties indulge in communal propaganda and exploit the religious sentiments of the voters. The existence of various communal parties has further added to the politicization of religion. Despite India being a secular nation, no political party ignores the influence of religion in electoral politics. ধর্ম হলো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা নির্বাচনী আচরণকে প্রভাবিত করে। রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িক প্রচারে লিপ্ত হয় এবং ভোটারদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায়।
বিভিন্ন সাম্প্রদায়িক দলের অস্তিত্ব ধর্মের রাজনীতিকরণে আরও যোগ করেছে। ভারত একটি ধর্মনিরপেক্ষ জাতি হওয়া সত্ত্বেও কোনো রাজনৈতিক দল নির্বাচনী রাজনীতিতে ধর্মের প্রভাবকে উপেক্ষা করে না। 3. Language, linguistic considerations of the people influence their voting behavior. During elections, the political parties arouse the linguistic feelings of the people and try to influence their decision making. The reorganization of states in 1956 and later on language basis clearly reflects the significance of language factor in Indian politics. The rise of some political parties like DMK in Tamil Nadu and TDP in Andhra Pradesh can be attributed to the linguism. ভাষা, জনগণের ভাষাগত বিবেচনা তাদের ভোটদানের আচরণকে প্রভাবিত করে। নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো জনগণের ভাষাগত অনুভূতি জাগিয়ে তোলে এবং তাদের সিদ্ধান্ত গ্রহণকে প্রভাবিত করার চেষ্টা করে। ভাষার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন 1956 সালে এবং পরবর্তীতে ভারতীয় রাজনীতিতে ভাষা ফ্যাক্টরের তাৎপর্যকে স্পষ্টভাবে প্রতিফলিত করে। তামিলনাড়ুতে ডিএমকে এবং অন্ধ্রপ্রদেশে টিডিপির মতো কিছু রাজনৈতিক দলের উত্থানকে ভাষাবাদের জন্য দায়ী করা যেতে পারে। 4. Region, regionalism and sub-regionalism play an important role in voting behavior. These parochial feelings of subnationalism led to the emergence and perpetuation of regional parties in various states. These regional parties appeal to the electorate on the ground of regional identities and regional sentiments. Sometimes, the secessionist parties call for the boycott of elections. অঞ্চল, আঞ্চলিকতা এবং উপ-আঞ্চলিকতা ভোটের আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপজাতীয়তাবাদের এই সংকীর্ণ অনুভূতি বিভিন্ন রাজ্যে আঞ্চলিক দলগুলির উত্থান এবং স্থায়িত্বের দিকে পরিচালিত করে। এই আঞ্চলিক দলগুলি আঞ্চলিক পরিচয় এবং আঞ্চলিক অনুভূতির ভিত্তিতে ভোটারদের কাছে আবেদন করে। কখনো কখনো বিচ্ছিন্নতাবাদী দলগুলো নির্বাচন বয়কটের ডাক দেয়। 5. Personality, the charismatic personality of the party leader plays an important role in electoral behavior. Thus, the towering image of Jawaharlal Nehru, Indira Gandhi, Rajiv Gandhi, Jai Prakash Narayan, Atal Bihari Vajpayee and Narendra Modi has significantly influenced the electorate to vote in favor of their parties. Similarly, at the state level also, the charismatic personality of the regional party leader has been a significant factor of popular support in the elections. ব্যক্তিত্ব, দলীয় নেতার ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব নির্বাচনী আচরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী এবং নরেন্দ্র মোদীর বিশাল ইমেজ তাদের দলের পক্ষে ভোট দেওয়ার জন্য ভোটারদের উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। একইভাবে রাজ্য পর্যায়েও আঞ্চলিক দলের নেতার ক্যারিশম্যাটিক ব্যক্তিত্ব নির্বাচনে জনসমর্থনের একটি উল্লেখযোগ্য কারণ। 6. Money, the role of money factor cannot be overlooked in explaining the voting behavior. Despite the limitations on the election expenditures, crores of rupees are spent on elections. The voters seek money or liquor or goods in return for their votes. In other words, votes are freely exchanged for notes. However, money can influence the decisions of the voters only in the normal circumstances and not in a wave election. অর্থ, ভোটের আচরণ ব্যাখ্যা করার ক্ষেত্রে অর্থ ফ্যাক্টরের ভূমিকাকে উপেক্ষা করা যায় না। নির্বাচনী ব্যয়ের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নির্বাচনে ব্যয় হয় কোটি কোটি টাকা। ভোটাররা তাদের ভোটের বিনিময়ে টাকা পয়সা, মদ বা জিনিসপত্র চান। অন্য কথায়, নোট এর জন্য ভোট অবাধে বিনিময় হয়। যাই হোক, অর্থ শুধুমাত্র সাধারণ পরিস্থিতিতে ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এবং তরঙ্গ নির্বাচনে নয়। Paul Brass has very well explained the meaning of a wave election in the following way. A wave election is one in which a clear tendency begins to develop among the electorate in a single direction and in favor of a national party or its leader. It is based upon an issue or set of issues that transcend local calculations and coalition and draws the bulk of the uncommitted and wavering voters in the same direction as the word spreads from village to village and tea stall to tea stall. পল ব্রাস একটি তরঙ্গ নির্বাচনের অর্থ নিম্নলিখিত উপায়ে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন।
একটি তরঙ্গ নির্বাচন হলো এমন একটি নির্বাচন যেখানে নির্বাচকদের মধ্যে একটি একক দিকে এবং একটি জাতীয় দল বা তার নেতার পক্ষে একটি স্পষ্ট প্রবণতা বিকাশ শুরু হয়। এটি একটি ইস্যু বা ইস্যুগুলির সেটের উপর ভিত্তি করে যা স্থানীয় গণনা এবং জোটকে অতিক্রম করে এবং সীমাহীন এবং দোদুল্যমান ভোটারদের বেশিরভাগকে একই দিকে টেনে নেয়, যেভাবে শব্দটি গ্রাম থেকে গ্রামে এবং চা স্টল থেকে চায়ের স্টলে ছড়িয়ে পড়ে। 7. Performance of the ruling party. On the eve of elections, every political party releases its election manifesto containing the promise made by it to the electorate. The performance of the ruling party is judged by the electorate on the basis of its election manifesto. The defeat of Congress Party in 1977 elections and that of Janata Party in 1980 elections illustrates that the performance of the ruling party influences the voting behavior. Thus, the anti-incumbency factor, which means dissatisfaction with the performance of the ruling party, is a determinant of electoral behavior. মতাসীন দলের কর্মক্ষমতা। নির্বাচনের প্রাক্কালে প্রতিটি রাজনৈতিক দল ভোটারদের কাছে তাদের দেওয়া প্রতিশ্রুতি সম্বলিত নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। ক্ষমতাসীন দলের পারফরমেন্স তার নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে ভোটাররা বিচার করে। 1977 সালের নির্বাচনে কংগ্রেস পার্টির পরাজয় এবং 1980 সালের নির্বাচনে জনতা পার্টির পরাজয় প্রমাণ করে যে ক্ষমতাসীন দলের কর্মক্ষমতা ভোটের আচরণকে প্রভাবিত করে। সুতরাং ক্ষমতাবিরোধী ফ্যাক্টর, যার অর্থ ক্ষমতাসীন দলের কর্মক্ষমতা নিয়ে অসন্তোষ, নির্বাচনী আচরণের একটি নির্ধারক। পার্টি আইডেন্টিফিকেশন। পার্সোনাল অ্যান্ড ইমোশনাল অ্যাসোসিয়েশন উইথ পলিটিক্যাল পার্টিস প্লেস এ রোল ইন ডিটারমিনিং ভোটিং বিহেভিয়ার। People who identify themselves with a particular party will always vote for that party irrespective of its omissions and commissions. Party identification was especially strong in the 1950 and 1960. However, since the 1970, there has been a decline in the number of strong party identifiers. দলীয় পরিচয়। রাজনৈতিক দলগুলির সাথে ব্যক্তিগত এবং আবেগগত সম্পর্ক ভোটের আচরণ নির্ধারণে ভূমিকা পালন করে। যারা নিজেদেরকে একটি নির্দিষ্ট দলের সাথে পরিচয় দেয় তারা সবসময় সেই দলকে ভোট দেবে, তার বাদ এবং কমিশন নির্বিশেষে। 1950 এবং 1960 এর দশকে পার্টি শনাক্তকরণ বিশেষভাবে শক্তিশালী ছিল। তবে 1970 এর দশক থেকে শক্তিশালী দল শনাক্তকারীর সংখ্যা হ্রাস পেয়েছে। 9. Ideology. The political ideology professed by a political party has a bearing on the decision making of the voters. Some people in the society are committed to certain ideologies like communism, capitalism, democracy, secularism, patriotism, decentralization and so on. Such people generally support the candidates put up by the parties professing those ideologies. However, it must be printed out here that the number of such people is low. মতাদর্শ। একটি রাজনৈতিক দলের দ্বারা প্রচারিত রাজনৈতিক মতাদর্শ ভোটারদের সিদ্ধান্ত গ্রহণের উপর প্রভাব ফেলে। সমাজের কিছু মানুষ কমিউনিজম, পুঁজিবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, দেশপ্রেম, বিকেন্দ্রীকরণ ইত্যাদি নির্দিষ্ট মতাদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের লোকেরা সাধারণত সেই মতাদর্শের দাবিদার দলগুলির দ্বারা প্রার্থীদের সমর্থন করে। তবে এখানে অবশ্যই ছাপাতে হবে যে এরকম লোকের সংখ্যা কম। 10. Other factors. In addition to the above explained factors, there are also various other factors which determine the voting behavior of the Indian electorate. These are mentioned below. অন্যান্য ফ্যাক্টর উপরে বর্ণিত কারণগুলি ছাড়াও আরও বিভিন্ন কারণ রয়েছে যা ভারতীয় ভোটারদের ভোটদানের আচরণ নির্ধারণ করে। এগুলো নিচে উল্লেখ করা হলো। Political events preceding an election like war, murder of leader, corruption scandals, etc. যুদ্ধ, নেতা হত্যা, দুর্নীতি, কেলেঙ্কারি ইত্যাদির মতো নির্বাচনের পূর্বের রাজনৈতিক ঘটনা। Economic conditions at the time of election like inflation, food shortage, unemployment, etc. নির্বাচনের সময় অর্থনৈতিক অবস্থা যেমন মুদ্রাস্ফীতি, খাদ্য ঘাটতি, বেকারত্ব ইত্যাদি। Factionalism, a feature of Indian politics from bottom to top levels. দলাদলি, নিচ থেকে শীর্ষ স্তর পর্যন্ত ভারতীয় রাজনীতির একটি বৈশিষ্ট্য। এজ, ওল্ড অর ইয়াং, বয়স, বৃদ্ধ বা তরুণ। সেক্স, মেন অর ওম্যান।
লিঙ্গ পুরুষ বা মহিলা। ভিআই এডুকেশন এডুকেটেড অর আনএডুকেটেড। শিক্ষা শিক্ষিত বা অশিক্ষিত। ভাইআই হ্যাবিটেশন রুরাল অর আরবান। বাসস্থান গ্রামীণ বা শহুরে। ভাইআই ক্লাস ইনকাম রিচ অর পর। শ্রেণী আয় ধনী বা দরিদ্র। আইএক্স ফ্যামিলি অ্যান্ড কিনশিপ। পরিবার এবং আত্মীয়তা। এক্স ক্যান্ডিডেট অরিয়েন্টেশন প্রার্থীর অভিযোজন। এক্সি ইলেকশন ক্যাম্পেইন নির্বাচনী প্রচারণা। এক্সআইআই পলিটিক্যাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড রাজনৈতিক পারিবারিক পটভূমি। এক্সআইআই রোল অফ মিডিয়া মিডিয়ার ভূমিকা। রোল অফ মিডিয়া ইন ইলেকশনস অ্যান্ড ভোটিং বিহেভিয়ার নির্বাচন এবং ভোটিং আচরণে মিডিয়ার ভূমিকা। দি ফলোয়িং পয়েন্টস এক্সপ্লেইন দি রোল অফ মিডিয়া ইন ইলেকশনস অ্যান্ড ভোটিং বিহেভিয়ার। নিম্নলিখিত বিষয়গুলি নির্বাচন এবং ভোটদানের আচরণে মিডিয়ার ভূমিকা ব্যাখ্যা করে। 1. ইনফরমেশন ডিসেমিনেশন তথ্য প্রচারের। ইনফরমেশন ডিসেমিনেশন ইন রিলেশন টু ইলেকশনস particularly during the process of elections is extremely important for all stakeholders. Starting from the announcement of elections to nomination, scrutiny, campaign, security arrangements, polling, counting, declaration of results, etc., all of these require widest circulation. The voter comes to know about the basics like what, when, where and how of elections generally through the media. Even last-minute changes of polling arrangements, violation of Model Code of Conduct (MCC), and violation of expenditure instructions, any untoward incidents or disturbance promptly come to the notice not only of the people but also of the Election Commission through the media. নির্বাচন সংক্রান্ত তথ্য প্রচার, বিশেষ করে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সকল স্টেকহোল্ডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের ঘোষণা থেকে শুরু করে মনোনয়ন, যাচাই বাছাই, প্রচারণা, নিরাপত্তা ব্যবস্থা, ভোটগ্রহণ, গণনা, ফলাফল ঘোষণা ইত্যাদির জন্য প্রয়োজন ব্যাপক প্রচারণা। ভোটাররা সাধারণভাবে মিডিয়ার মাধ্যমে নির্বাচনের মৌলিক বিষয়গুলি যেমন কি, কখন, কোথায় এবং কিভাবে নির্বাচনের বিষয়ে জানতে পারেন। এমনকি শেষ মুহূর্তের ভোটের ব্যবস্থার পরিবর্তন, আদর্শ আচরণবিধির এমসিসি লঙ্ঘন এবং ব্যয়ের নির্দেশনা লঙ্ঘন, যে কোনো অপ্রীতিকর ঘটনা বা ঝামেলা তাৎক্ষণিকভাবে জনগণের নয়, নির্বাচন কমিশনেরও গণমাধ্যমের মাধ্যমে নজরে আসে। Newspapers and news channels have very enthusiastically made use of the information relating to educational, financial and criminal antecedents of candidates, contained in the affidavit filed by them along with their nomination paper, which is immediately uploaded on the Election Commission's website. This has contributed to further honesty and transparency in the election system. সংবাদপত্র এবং নিউজ চ্যানেলগুলি খুব উৎসাহের সাথে প্রার্থীদের শিক্ষাগত, আর্থিক এবং অপরাধমূলক ঘটনা সম্পর্কিত তথ্য ব্যবহার করেছে, তাদের মনোনয়নপত্রের সাথে তাদের দাখিল করা হলফনামায় রয়েছে, যা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে অবিলম্বে আপলোড করা হয়েছে। এটি নির্বাচন ব্যবস্থায় আরও সততা ও স্বচ্ছতা আনতে ভূমিকা রেখেছে। 2. এনফোর্সমেন্ট অফ এমসিসি অ্যান্ড আদার লস। এমসিসি এবং অন্যান্য আইনের প্রয়োগ। In today's democratic and political landscape, the watchdog role of the media is quite vital. Media can highlight incidents of use of muscle and money power by political parties or candidates and educate the electors on ethical and indictment-free voting practices. আজকের গণতান্ত্রিক ও রাজনৈতিক দৃশ্যপটে মিডিয়ার নজরদারির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মিডিয়া রাজনৈতিক দল বা প্রার্থীদের দ্বারা পেশি এবং অর্থ শক্তি ব্যবহারের ঘটনাগুলি তুলে ধরতে পারে এবং ভোটারদের নৈতিক ও প্রলোভনমুক্ত ভোটদানের অনুশীলন সম্পর্কে শিক্ষিত করতে পারে। It can also expose violations of the MCC such as divisive or hate speeches or unverified allegations in campaigns aimed at influencing electors. Violations reported by media are followed up by the Election Commission as in dealing with formal complaints. এটি এমসিসি এর লঙ্ঘন যেমন বিভাজনকারী বা ঘৃণাত্মক বক্তৃতা বা নির্বাচকদের প্রভাবিত করার লক্ষ্যে প্রচারাভিযানে অপ্রমাণিত অভিযোগগুলিও প্রকাশ করতে পারে। আনুষ্ঠানিক অভিযোগ মোকাবেলা করার মতোই মিডিয়ার দ্বারা রিপোর্ট করা লঙ্ঘন নির্বাচন কমিশন অনুসরণ করে। The media can sensitize the political functionaries and the electorate about the MCC and relevant laws and instructions governing the conduct of elections.
মিডিয়া, রাজনৈতিক কর্মীরা এবং ভোটারদের এমসিসি এবং নির্বাচন পরিচালনাকারী প্রাসঙ্গিক আইন ও নির্দেশাবলী সম্পর্কে সংবেদনশীল করতে পারে। 3. কমপ্লিয়েন্স টু ইলেকশন লস। নির্বাচনী আইন মেনে চলা। দি ইলেকশন কমিশন ডোজ নট রেগুলেট মিডিয়া। It has, however, the responsibility to enforce the provisions of law or court directions, which might have linkages with media or certain aspects of media functioning. During elections, media is present and active at all stages, which would also mean that they too conform to various laws governing the elections. These laws are mentioned below. নির্বাচন কমিশন গণমাধ্যম নিয়ন্ত্রণ করে না। যাই হোক, আইন বা আদালতের নির্দেশাবলীর বিধানগুলি কার্যকর করার দায়িত্ব রয়েছে, যা মিডিয়া বা মিডিয়ার কার্যকারিতার নির্দিষ্ট দিকগুলির সাথে সংযোগ থাকতে পারে। নির্বাচনের সময় মিডিয়া সব পর্যায়ে উপস্থিত এবং সক্রিয় থাকে, যার অর্থ তারাও নির্বাচন পরিচালনাকারী বিভিন্ন আইন মেনে চলে। এই আইনগুলি নিচে উল্লেখ করা হলো। সেকশন 126 অফ দি রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1951। জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর ধারা 126। It prohibits displaying any election matter by means of cinematograph, television or other similar apparatus during the period of 48 hours ending with the hour fixed for conclusion of poll. এটি ভোটগ্রহণের সমাপ্তির জন্য নির্ধারিত সময়ের সাথে শেষ হওয়া 48 ঘন্টার মধ্যে সিনেমাটোগ্রাফ, টেলিভিশন বা অন্যান্য অনুরূপ যন্ত্রপাতির মাধ্যমে কোনো নির্বাচনী বিষয় প্রদর্শন নিষিদ্ধ করে। সেকশন 126 অফ দি রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1951। জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর ধারা 126-এ It prohibits conduct of exit poll and dissemination of their results during the period mentioned therein, i.e., the hour fixed for commencement of polls in the first phase and half hour after the time fixed for close of poll for the last phase in all the states and union territories. এটি উল্লিখিত সময়ের মধ্যে এক্সিট পোল পরিচালনা এবং তাদের ফলাফলের প্রচার নিষিদ্ধ করে, অর্থাৎ প্রথম পর্বে ভোট শুরুর জন্য নির্ধারিত সময় এবং সমস্ত রাজ্যে শেষ পর্যায়ে ভোট শেষ হওয়ার জন্য নির্ধারিত সময়ের আধা ঘন্টা পরে এবং কেন্দ্রশাসিত অঞ্চল। সেকশন 127 অফ দি রিপ্রেজেন্টেশন অফ দি পিপল অ্যাক্ট 1951। জনপ্রতিনিধিত্ব আইন 1951 এর ধারা 127-এ The printing and publication of election pamphlets, posters, etc. is governed by its provisions, which make it mandatory to bear on its face the names and addresses of the printer and the publisher. নির্বাচনী প্রচারপত্র, পোস্টার ইত্যাদি মুদ্রণ ও প্রকাশনা এর বিধান দ্বারা নিয়ন্ত্রিত হয়, যা মুদ্রণকারী এবং প্রকাশকের নাম এবং ঠিকানা তার মুখে বহন করা বাধ্যতামূলক করে। সেকশন 171H অফ দি ইন্ডিয়ান পেনাল কোড। ভারতীয় দণ্ডবিধির ধারা 171H। It prohibits incurring of expenditure on inter alia advertisement without the authority of the contesting candidate. এটি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্তৃত্ব ব্যতীত বিজ্ঞাপনের উপর অন্যান্য বিষয়ের সাথে ব্যয় করা নিষিদ্ধ করে। 4. ভোটার এডুকেশন অ্যান্ড পার্টিসিপেশন। ভোটার শিক্ষা এবং অংশগ্রহণ। There is scope for a much larger and committed partnership from media in the crucial area of voter awareness and participation. This is one of the most promising area of the Election Commission media relationship. ভোটার সচেতনতা এবং অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে মিডিয়া থেকে অনেক বড় এবং প্রতিশ্রুতিবদ্ধ অংশীদারিত্বের সুযোগ রয়েছে। এটি নির্বাচন কমিশন মিডিয়া সম্পর্কের অন্যতম প্রতিশ্রুতিশীল ক্ষেত্র। There is a gap between what the voters should know and what they actually know in important areas like registration, EPIC, identity proofs, polling station location, use of EVMs, timings of the poll, use of money, muscle power by candidates etc. The elector should be well informed when she goes to exercise her franchise on the day of the polls. নিবন্ধন, এপিআইসি পরিচয় প্রমাণ, ভোটকেন্দ্রের অবস্থান, ইভিএম ব্যবহার, ভোটের সময়, অর্থ, পেশি শক্তির ব্যবহার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভোটারদের কি জানা উচিত এবং তারা কি আসলে জানেন, এর মধ্যে একটি ব্যবধান রয়েছে। প্রার্থী ইত্যাদি। ভোটের দিন ভোটার যখন তার ভোটাধিকার প্রয়োগ করতে যাবেন তখন তাকে ভালোভাবে অবহিত করতে হবে।
Voter education helps build an environment where values of democracy are understood and acted upon by the population. Media and civil society have an important role to play in fostering such an environment. To improve participation of all sections of the electorate, awareness levels need to be enhanced, especially amongst the freshly eligible youth, uneducated, residents of far-flung, inaccessible and remote area, and socially and economically weaker sections of the society. Such segments need to be reached through the media, apart from civil society and field-based organizations. The Election Commission has in place a framework of engagement for collaboration between the Commission and media houses, organizations in this important area of voter participation. The Election Commission expects that the media should volunteer to take up this task of informing, motivating and facilitating citizens to take part in the democratic elections. ভোটার শিক্ষা এমন পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে যেখানে গণতন্ত্রের মূল্যবোধ জনগণের দ্বারা বোঝা যায় এবং তার উপর কাজ করা হয়। এ ধরনের পরিবেশ তৈরিতে গণমাধ্যম ও সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ভোটারদের সকল অংশের অংশগ্রহণের উন্নতির জন্য, বিশেষ করে নতুন যোগ্য যুবক, অশিক্ষিত, দূরবর্তী, দুর্গম এবং প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের এবং সমাজের সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলির মধ্যে সচেতনতা মাত্রা বাড়াতে হবে। সুশীল সমাজ এবং মাঠ ভিত্তিক সংস্থা ছাড়াও মিডিয়ার মাধ্যমে এই ধরনের অংশগুলি পৌঁছাতে হবে। ভোটারদের অংশগ্রহণের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কমিশন এবং মিডিয়া হাউস সংস্থাগুলির মধ্যে সহযোগিতার জন্য নির্বাচন কমিশন একটি অঙ্গীকারের কাঠামো তৈরি করেছে। নির্বাচন কমিশন আশা করে যে গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণের জন্য নাগরিকদের অবহিতকরণ, অনুপ্রাণিত করা এবং সুবিধা প্রদানের এই কাজটি গণমাধ্যমের স্বেচ্ছাসেবক হিসেবে গ্রহণ করা উচিত। 5. রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট মিডিয়া। সরকারি গণমাধ্যমের দায়িত্ব। ইন ব্রডকাস্ট অফ ইলেকশন রিলেটেড নিউজ অর অ্যানালাইসিস, public service broadcasters are expected to lead by example in terms of neutrality and objectivity, and adhere to various guidelines including thereon. নির্বাচন সংক্রান্ত সংবাদ বা বিশ্লেষণ সম্প্রচারে, পাবলিক সার্ভিস ব্রডকাস্টাররা নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার ক্ষেত্রে উদাহরণ দিয়ে নেতৃত্ব দেবেন এবং তাদের নিজস্ব সহ বিভিন্ন নির্দেশিকা মেনে চলবেন বলে আশা করা হয়। The Election Commission has a fruitful arrangement with Prasar Bharati in providing free broadcast time on All India Radio and Doordarshan to recognize national and state parties so as to ensure a level playing field in elections. The political parties in this manner can reach out to every corner of the country, even in the remotest parts. In addition to this, Prasar Bharati's contribution in spreading voter awareness and educating the public about their voting rights and responsibilities is of great consequence to the inclusion of all in the electoral process. The contribution of Prasar Bharati has come in good measure in this arena. স্বীকৃত জাতীয় এবং রাজ্য দলগুলিকে অল ইন্ডিয়া রেডিও এবং দূরদর্শনে বিনামূল্যে সম্প্রচারের সময় দেওয়ার জন্য প্রসার ভারতীর সাথে নির্বাচন কমিশনের একটি ফলপ্রসূ ব্যবস্থা রয়েছে যাতে নির্বাচনে সমান খেলার ক্ষেত্র নিশ্চিত করা যায়। এই পদ্ধতিতে রাজনৈতিক দলগুলি দেশের প্রতিটি প্রান্তে এমনকি প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছাতে পারে। এর পাশাপাশি, ভোটারদের সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং জনসাধারণকে তাদের ভোটাধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করার ক্ষেত্রে প্রসার ভারতীর অবদান নির্বাচনী প্রক্রিয়ায় সকলকে অন্তর্ভুক্ত করার জন্য দুর্দান্ত ফলাফল। এই অঙ্গনে প্রসার ভারতীর অবদান যথেষ্ট পরিমাণে এসেছে। দি ইলেকশন কমিশন আলসো আর্জেস PIB, DAVP, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ডিরেক্টরেট অফ ফিল্ড পাবলিসিটি, Song and Drama Division and many other central and state information directorates departments to come forward and shoulder the same responsibility. নির্বাচন কমিশন PIB, DAVP, ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ফিল্ড প্রচার অধিদপ্তর, গান ও নাটক বিভাগ এবং অন্যান্য অনেক কেন্দ্রীয় ও রাজ্য তথ্য অধিদপ্তর বিভাগকে এগিয়ে আসার এবং একই দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।